আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আর্লি প্রেগন্যান্সিতে আল্ট্রাসোনোগ্রাম করাটা কেন জরুরি। আপনারা সবাই জানেন যে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষাটা বর্তমানে অনেক বেশি পপুলার একটা পরীক্ষা হয়ে গিয়েছে। আর এটা পপুলার হওয়ার পিছনে একটু কারণও আছে, যে কারণ এটাই একমাত্র পরীক্ষা যেই পরীক্ষার মাধ্যমে মায়ের পেটের মধ্যে বাচ্চা একটু একটু করে যে বড় হচ্ছে সেটা খুব সুন্দর করে দেখা যায়, বাচ্চার মুভমেন্ট দেখা যায়, হার্টবিটটা শোনা যায়। অনেকটা আমরা টিভিতে যেরকমভাবে দেখি মনে হয় পেটের ভিতরের বাবুটা কী করছে, সেটাও কিন্তু আল্ট্রাসোনোগ্রামের মনিটরে সুন্দর করে দেখা যায়। এই জন্যই হয়তো ডে বাই ডে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষাটা খুবই পপুলার হয়ে আসছে। এবং এটা যে শুধুমাত্র জনপ্রিয় তা না, এটার উপকারিতাও কিন্তু আসলে অনেক আছে। তো আজকে আমি আলোচনা করব যে প্রেগনেন্সির বিভিন্ন সময়ে তো আসলে আল্ট্রাসোনোগ্রাম বেশ কয়েকবার করতে হয়, বাট প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রাম করাটা কেন খুব বেশি জরুরি। তো প্রথম দিকে যখন বাচ্চা কনসিভ হয়, তখন কিন্তু ফার্স্টে যেটা হয়, মায়ের মাসিকটা ফার্স্টে বন্ধ হয়ে যায়। তো মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে প্রস্রাব পরীক্ষা করে আমার পেশেন্টরা ফলোয়ার্সরা কনসিভ করেছে এটা শিওর হয়। তারপর আরও বেশি শিওর হয় যখন আল্ট্রাসোনোগ্রাম করে দেখে যে না, বাচ্চা জরায়ুতে এসেছে, এবং সেটা দেখে একদম 100% শিওর হয়ে যায় যে না, আলহামদুলিল্লাহ গর্ভবতী হয়েছেন। তো প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রামটা এই জন্যই করা উচিত যে আপনার যে বাচ্চা এসেছে সেটা জরায়ুর মধ্যে এসেছে কিনা। কারণ আমরা সবাই জানি যে জরায়ুর ভিতরে বাচ্চা আসবে এটাই নর্মাল, বাট অনেক সময় কিন্তু অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়, যেটা জরায়ুর বাহিরেও কিন্তু অনেক সময় বাচ্চা আসে, যেটাকে আমরা অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলি, এবং সেটা মেডিকেলি খুব ইমার্জেন্সি। তো প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা কনফার্ম হতে পারি বাচ্চাটা জরায়ুর মধ্যে আসছে কিনা। তারপরে বাচ্চা একটা নাকি দুইটা, বাচ্চার হার্টবিটটা আসছে কিনা, এবং কোনো সমস্যা আছে কিনা। তো এইটুকুই আমার আজকে দেয়া বার্তা ছিল, যে বাচ্চা যে আসছে সেটা একটা নাকি দুইটা, সেটা জরায়ুতে আসছে নাকি জরায়ুর বাহিরে আসছে, এবং বাচ্চার হার্টবিট আসছে কিনা, এবং বাচ্চার মায়ের যে মাসিক যদি রেগুলার থাকে সেই হিসেবে বাচ্চার বয়সটা ঠিক আসছে কিনা, এবং বাচ্চা হওয়ার যে একটা সম্ভাব্য ডেট আছে ইডিডি, বাচ্চা হওয়ার যে ডেলিভারি ডেট, যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সেই ডেটটা কবে আসছে। কারণ প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রামটাতেই কিন্তু মোটামুটিভাবে বাবু হওয়ার যে ডেট সেটা সম্ভাব্য ডেট হয়ে থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।